আর একটু হলে হাতটা কেটে যেত বন্ধুরা। দেখো হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে মঞ্জে বুমের সাথে কাজ করি, ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসতো। মিনি ব্লগটা দেখো, যাওয়ার পর আমরা কাজের সাথে পৌঁছে গেছি। তোমরা দেখতে পাচ্ছ আমার মিক্সার টিক্সার পুরো রেডি করা হয়েছে। তবে রেডি করা না বন্ধুরা, কালকে তো নিয়ে আসছি, পুরো রেডি পুরো কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে একটা মিক্সার পড়ে আছে। আর এখন কি করা হবে, এখন কংক্রিট করা হবে। জলে পুরো সব রাস্তা ফাস্তা সব ভিজে গেছে হয়তো, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে সব মেশিনটা স্টার্ট দেওয়া হয়ে গেল, পুরো চেকিং ফিকিং করে। চলো এখানে মেশিনটা স্টার্ট দেওয়ার পরে এখন কি হবে তো জানোই, মেশিন স্টার্ট দেওয়ার পর কি হবে, কংক্রিট হবে। কংক্রিটটা কত কি সময় লাগে না লাগে, তো কতক্ষণ কি না লাগে তো অবশ্যই দেখো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আগের মিক্সারটা পুরো প্লেন ছিল, আর এখানে কি অবস্থা হয়ে গেছে, মানে পুরো যদি স্পিডে কাজ করি তাহলে পুরো হাতটা পুরো কেটে যেতে পারে বা কাটতেও পারে। বা বন্ধুরা বলার মতো না, তোমরা দেখতে পাচ্ছ কিরকম কাটা কাটা হয়ে আছে। যাই হোক খুব রিক্সে কাজ করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ মানে প্রচন্ড একদম রিক্সের ব্যাপার। যাই হোক বন্ধুরা, খুব আস্তে আস্তে এখানে কাজ করা হচ্ছে। তো ঢালাটাও বেশি তাড়াতাড়ি করা হয়নি, মানে আমি লেট করে দিয়েছিলাম। সবাই তো তাড়াতাড়ি মাল দিচ্ছিল কিন্তু আমি লেট করে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এখন এখন এই কংক্রিটটা করতে আর কতদিন কি সময় লাগবে তো অবশ্যই কন্টিনিউ ভিডিওগুলো দেখো, তাহলে জানতে পারবে। আমাদের এখানে পুরো মিক্সার পুরো রেডি হয়ে গেছে, পুরো কমপ্লিট মানে করে চালু হয়ে গেছে। আর এখানে রাস্তাগুলো তোমরা দেখতে পাচ্ছ মানে কত পিছলা হয়ে গেছে, মানে স্লিপ পা স্লিপ করছিল, প্রচন্ড পা স্লিপ করছিল। এখানে সব মাল তাল এখানে মাখা হয়ে গেছে, আর সবাই গাড়ি ঠিকঠাক করছে। আর এখানে করতে করতে বন্ধুরা হঠাৎ বৃষ্টি চলে আসে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা চলে আসছি কোন সাইডে, মানে চিহ্নের চালের নিচে চলে। তারপর এখানে বৃষ্টিটা কমে যায়, মানে পুরো থামিয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড মানে ভিজা ভিজা হয়ে গেছে। আর একটা মজার ব্যাপার কি জানো, এই বৃষ্টিতে আসছে আমাকে জল খুব কম দিতে, যেখানে 5 বালতি জল লাগতো সেটা 2-2.5 বালতি জল দিয়ে পুরো মিক্সিং হয়ে যাচ্ছে পুরো মশলা। যাই হোক তারপর কাছে চলে আসছে পুরো কংক্রিটটা, মানে সবাই কাছে চলে আসছে। আর বেশিক্ষণ লাগবে না, 900-400 এগুলো সব বিম অল্টারনেট সব এদিকে ওইদিকে আছে। তোমরা হয়তো দেখেছো কিরকম কি বিম গুলা বাঁধা ছিল বা বাঁধা হয়েছে। আর এখানে পুরো শুকিয়ে গেছে, পুরো রাস্তাগুলো তো পুরো টনটনা হয়ে গেছে। আর আমি কেন ওখানে দৌড়াচ্ছি বন্ধুরা, তো অবশ্যই দেখো দৌড়াচ্ছি এই কারণে বন্ধুরা, 1টা বেজে গেছে তো খেতে হবে মানে। তো যাই হোক তারপর এখানে আবার চলে আসলাম খাওয়া দাওয়া করে আবার কাজের, মানে বৃষ্টি তো পড়ছে, মানে বৃষ্টিটা এমন ব্যাপার বলো না বন্ধুরা, কন্টিনিউ বৃষ্টি আসতে আছে, মানে না ঠিকভাবে কাজটা করতে দিচ্ছে না ঠিকভাবে বৃষ্টিটা আসছে, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে মনে করো বন্ধু। আবার 10 মিনিট আসছে আবার থামছে, আসছে আবার থামছে, আসছে আবার থামছে, এইরকম করতে করতে সারা দিনটা মনে করো চলে গেল। আর এখানে সবাই গাড়ি নিয়ে কেন দাঁড়ায় আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা করে ঠিকঠাক নেই, তার জন্য এখানে সবাই দাঁড়ায় আছে। আর কিছু কিছু হয়েছে কংক্রিট, কিছু কিছু হয়নি। তারপর এখানে হয়ে গেছে পুরো কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ পুরো রাস্তাগুলো কি অবস্থা, মানে কিভাবে নিয়ে যাচ্ছে, মানে বুঝতে পেরেছে কত রিক্সের ব্যাপার এখানে কাজ করা হচ্ছে। কি করা যায় বন্ধুরা, কাজ তো করতে হবে, কাজ না করলে টাকা কোথায় থেকে বাবা। যাক বন্ধুরা, এখানে কাজ টাজ হয়ে গেছে পুরো কমপ্লিট। কমপ্লিট তো হয়নি, তো কিছুটা বাকি ছিল, সেটা হবে কালকে। তো কেন কালকে হবে তার কারণ বন্ধুরা, এখানে আমাদের পুরো মাল রেতি ফেতি মনে করো অল্প কিছু আছে, যেটা মেন একটা খেড়ি মানে কুচি পাথর বলে, সেটা পুরো শেষ হয়ে গেছে, তার জন্য হবে কালকে আবার কংক্রিট। তো যাই হোক বন্ধুরা, চলো কালকে মাল আসতে পারে না আসতে পারে, কোনো গ্যারান্টি নেই বন্ধুরা। তো যাই হোক কালকে কংক্রিট হতেও পারে না হতেও পারে। তো দেখা হচ্ছে অন্য কাজের মিনি ব্লগ নিয়ে। টাটা বাই বাই, সবাই ভালো থাকো।